এটা তো আর এমন না যে ধরা বাঁধা, এরকম না দেশে পা রাখা পর্যন্ত আসলে বলা মুশকিল যে কবে যেতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় আইনি বাধাটাই বড় বাধা। নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। ঠিক কী কারণে তৈরি হলো এই জটিলতা? সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি সানন্দে দেশে ফিরতে চান। নিজের বিরুদ্ধে হওয়া সব মামলাকে বানোয়াট দাবি করে তিনি জানান, আদালতের মুখোমুখি হতে এবং নিজের বিদায়ী সিরিজ খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত। তবে একা ফেরা সম্ভব না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন বলে মন্তব্য করেন তিনি। বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার প্রসঙ্গে সাকিব বলেন, তিনি কেবল শান্তি ও অগ্রগতির ডাক দিয়েছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তবে সাকিবের এই দাবির প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ আর নেই। প্রতিমন্ত্রী বলেন, একজন খেলোয়াড় হিসেবে তারা অনেক নমনীয় ও সহনশীল থাকার কথা ভেবেছিলেন, কিন্তু স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়ার পর এখন আর সে সুযোগ নেই। সাকিবকে যদি দেশে ফিরতে হয় তবে তা সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। এদিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ রয়টার্সকে জানিয়েছেন, সাকিব একটি পতিত ও পলাতক ফ্যাসিবাদী সরকারের সদস্য হওয়ার ফল ভোগ করছেন। বাংলাদেশের মানুষের হৃদয়ে সাকিবের জন্য নতুন করে জায়গা তৈরি করতে বর্তমান সরকারের করার কিছু নেই। আইনের চোখে সবাই সমান উল্লেখ করে বলা হয়েছে, বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হলে সাকিবকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।